এত তাড়াতাড়ি ওরা উঠতে
আসসালামু আলাইকুম। সব যাব না, ঠিক আছে। অলরেডি অনেকে ছবি পাঠিয়েছে, ওয়েল ডান। বাচ্চারা তাহলে টাইটেল দেই, প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন। আচ্ছা, তো হিয়ার ইজ টুডেস টপিক, প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো, প্যাসেজ ন্যারেশন পড়ার আগে তোমাদেরকে আমি একটা হাইপোথেসিস চিন্তা করে একটু খেয়াল করো। ধরো আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে এ, ধরো এইটা এ, ঠিক আছে। আমার একটা ফ্রেন্ড, সে হচ্ছে বি। এখন খেয়াল করো, ধরো বি জিজ্ঞেস করলো এ কে যে উইল ইউ কাম টু কোচিং। ধরো সে জিজ্ঞেস করলো যে তুমি কি কোচিং এ যাওয়া। ধরো আজকে কয় তারিখ, ধরো আজকে 2 তারিখ, তো আজকে 2 তারিখ জিজ্ঞেস করছে যে তুমি কি কোচিং এ যাবে নাকি। ও বলছে নো, আই উইল গো টু স্টেডিয়াম। বা ধরো বলছে আই অ্যাম গোয়িং টু স্টেডিয়াম। এখন খেয়াল করো, ধরো এই ঘটনাটা ঘটছে 12টা বাজে, স্কুলে থাকতে। ধরো এখন বাজে 2টা, 2টা বাজার সময় খেয়াল করো, আহ এখন 2টা বাজে, এখানে বি বসা, এ তো কোচিং এ যায় নাই। এখানে ধরো স্যার বসা, ঠিক আছে, কোচিং এটা, ঠিক আছে। তো খেয়াল করো বাচ্চারা, ধরো এটা কোচিং, স্যার জিজ্ঞেস করছে যে এ কোথায়। এখন বি যেটা রিপ্লাই দিছে যে স্যার, এ said A said I am going to stadium। তার মানে বুঝতে পেরেছো বাচ্চারা, যে 12টা বাজে বি একে বলছে যে আই অ্যাম গোয়িং টু স্টেডিয়াম। কোচিং এ যখন স্যার জিজ্ঞেস করছে তখন বি এভাবে বলছে যে স্যার, এ said I am going to stadium, ঠিক আছে। তখন ধরো অনেকক্ষণ পর স্যারকে, স্যারের একজন ধরো একাডেমিক কোঅর্ডিনেটর, মানে ধরো স্যারের বস, একাডেমিক কোঅর্ডিনেটর জিজ্ঞেস করছে যে ও কোথায়, ঠিক আছে। বললো যে এ অ্যাবসেন্ট কেন, এ কোথায়। তখন ও বললো যে দেখো স্যার, এ said that he was going to stadium, he was going to stadium। বাচ্চারা খেয়াল করো, এখন আমরা একটা হাইপোথিসিস চিন্তা করব। এখানে যেটা হয়েছে, এই যে তোমার এ যে বি কে বললো, আমি যদি এটা একটু ক্লিয়ার করে লিখি, যে খেয়াল করো, দুঃখিত বাচ্চারা, আমি একটু লিখি, হ্যাঁ, আই অ্যাম গোয়িং টু স্টেডিয়াম, তাই না বাচ্চারা। এই যে এ যে বললো, ঠিক আছে, এইটা একটা স্পিচ, এটা একটা স্পিচ, তাই না। সবাই তো একমত, আমরা স্পিচ বলতে কি বুঝি, যে ধরো পার্টিকুলার একটা মানুষের বক্তব্য, স্পিচ বলতে পারো, বা তুমি এটাকে স্টেটমেন্ট বলতে পারো। এই যে এই পার্টটা, এই যে স্যার এই সেইড আই অ্যাম গোয়িং টু স্কুল, এই যে মাঝখানে যে অংশটা বাচ্চারা খেয়াল করো, এই অংশটা পুরোটাই, পুরো হুবহু হচ্ছে এ যেটা বলছে সেটাই। তাই এই পার্টটাকে আমরা বলবো ডিরেক্ট স্পিচ। কি বলবো, ডিরেক্ট স্পিচ। আর এই যে অংশটা, স্যার কিন্তু ডিরেক্টলি এর কাছ থেকে শুনে নাই, স্যার শুনছে বির কাছ থেকে, তাই না। এইটাকে আমি বলবো ইনডিরেক্ট স্পিচ। এটাকে কি বলবো, ইনডিরেক্ট স্পিচ। তাহলে বাচ্চারা তোমরা এই ফিগারের মাধ্যমে তোমরা চিন্তা করতে পারো যে আমার যে স্পিচটা বা আমার যে নেরেশনটা, এই নেরেশনটা সাধারণত আমার ভাইয়া দুই প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। আরেকটা কি, ইনডিরেক্ট স্পিচ। এখন আমি একটু প্রশ্ন নিবো, কারণ কি কোনো প্রশ্ন আছে, বুঝেছো সবাই। হ্যাঁ, সাদিয়া তানজিন আপু বলো।
আর কোনো প্রশ্ন থাকলে আমরা একটু রেইজ হ্যান্ড করে ফেলি বাচ্চারা। এনিওয়ান? তোমরা বেশ অনেকেই কোয়েশ্চেন পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ান? সবাই কি বুঝছো? একটু রেসপন্স করো। জি স্যার। আফিয়া, এরপর আমি জানি না ঠিক তোমরা বুঝছো কিনা, যেমন আমি দেখতে পাচ্ছি ক্লাসে আসিফ আছো, লাবিবা আছো, ফাতিহা মাহমুদ। তোমরা কি এই হাইপোথেসিসটা বুঝতে পেরেছো যে আমি আসলে কি বুঝাইছি এখানে? হুম? তার মানে ভাইয়া আমরা এরপর থেকে এভাবে মনে রাখবো, ডিরেক্ট স্পিচ কোনটা, যেটা বি শুনে এসে আমাদেরকে বলছে, রাইট? যেটা বি শুনে এসে স্যারকে বলছে। আর স্যার যে এই যে বির কথাটা শুনে একাডেমিক কোয়ালিটি মানে ওনার বসকে যে বললো, একটা ইনডিরেক্ট স্টেটমেন্ট। তোমরা কি ক্লিয়ার? জি স্যার। এই যদি ক্লিয়ার হয়ে থাকো বাচ্চারা, চলো এখন আমরা পরের পার্টে আসি। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে রেইজ হ্যান্ড করবা, ঠিক আছে? আমরা একটা ডিরেক্ট সেন্টেন্স লিখি, চল। ডিরেক্ট সেন্টেন্স লিখি, আমরা সেটাকে ইনডিরেক্ট করবো। তো বাচ্চারা লেখো সবাই, সেটা হচ্ছে হি সেজ আই অ্যাম ইল। হি সেজ আই অ্যাম ইল। দেখো বাচ্চারা, এইটা আমি বোঝানোর আগে তোমাদের একটা জিনিস বুঝিয়ে রাখি। বাচ্চারা এই যে ভার্বটা, এই ভার্বের একটা নাম আছে, ভার্বটার নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা কি? রিপোর্টিং ভার্ব। এটা কি বাচ্চারা বলো সবাই আমার সাথে? রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। এই যে অংশটা, এইটাকে বলবো রিপোর্টেড রিপোর্টেড স্পিচ। স্পিচ। রিপোর্টেড স্পিচ। এখন খেয়াল করো বাচ্চারা, নিয়মটা কি, আমি কিভাবে সলভ করবো এটা। ফার্স্ট অফ অল হি সেজ আমি লিখবো, যা আছে তাই লিখবো। খেয়াল করো, এখন দেখো এখানে সুন্দর একটা কমা আছে, খেয়াল করছো? এই কমার জায়গায় আমি এখানে যেটা আনবো সেটা হচ্ছে দ্যাট। এটা কি? দ্যাট। দ্যাট। কমার জায়গায় দ্যাট আনলাম, ঠিক আছে? হি সেজ দ্যাট। এখন খেয়াল করো, আচ্ছা তুমি বলো এই আইটা কি সে? আই দ্বারা হিকে বোঝাচ্ছে। আই দ্বারা অন্য একটা মানুষকে বোঝাচ্ছে, রাইট? আই দ্বারা অন্য একটা, তার মানে এখানে আমি বলবো হি সেজ দ্যাট হি, তাই না? হি সেজ দ্যাট হি। এখন খেয়াল করো, মনে করে দেখো, যদি এভাবে চিন্তা করি যে ধরো এটা বি বলছে, তাই না? এটা কি, আমি যদি চিন্তা করি এটা বি বলছে, মানে কি বির ঘটনাটা আগে নিয়ে, ধরো বি বললো যে এ সেড আই ওয়াজ ইল, ধরো আই অ্যাম ইল, কারো বলছে না, দুইটা এসে ফার্স্ট হয়ে যাবে না ব্যাপারটা? সবাই কি বুঝছে ব্যাপারটা? হ্যালো জি বাচ্চারা, স্যার। ধরো কথার কথা, যে বি বললো যে হি সেজ আই অ্যাম ইল, 2টা বাজে এই ঘটনাটা ঘটলে 12টা বাজে বলছে না এ বি কে, তার মানে ফার্স্ট হয়ে গেছে না? ওই অনুসারে বাচ্চারা আমরা বলতে পারি হি সেজ দ্যাট, আমরা তখন এটাকে ফার্স্ট বানাই দেবো, হি ওয়াজ ইল। অ্যান্সার হবে কি? হি ওয়াজ ইল, যেটা কিনা তোমার এই ইনডিরেক্ট স্টেটমেন্ট বা ইনডিরেক্ট ন্যারেশন যেটাকে বলো। তোমরা কি ক্লিয়ার বাচ্চারা? কেউ যদি ক্লিয়ার না হয় আমাকে রেইজ হ্যান্ড করে আমাকে জানাতে পারো। বুঝছো সবাই? তো তোমরা ব্যাপারটা এভাবে চিন্তা করবে, ঠিক আছে? হ্যাঁ সুহা আপু বলো। স্যার মানে আপনি যে বলছিলেন না মানে কি 12টার সময় বলছে মানে ওইটা আমি ঠিক বুঝতে পারলাম না মানে অতীত হয়ে তুমি যাবে। কোন পার্টটা বুঝো না আপু বলো। স্যার মানে হচ্ছে মানে ওইটা কেন হচ্ছে পাস্ট টেন্সে গেল। আমি তোমাকে বলি, ধরো এ আর বি, বি বলছে তোমাকে হোয়াট হ্যাপেন, সময়টা হচ্ছে 12টা, দুপুর 12টা, ঠিক আছে? এ বলছে আমি নীল, তুমি 12টা থেকে 2টায় আসছো, তোমার কোচিং চলতেছে। স্যার জিজ্ঞেস করলো এ কোথায়, তখন বি বলল এ সেজ আই অ্যাম ইন। খেয়াল করো ভাইয়া, এখানে বি যেটা করছে ও তোমারটারে হুবহু বলে দিছে, এই জন্য তোমরা এটা ডিরেক্ট বলো, তাই না? ডিরেক্ট এটা। এখন ধরো আপু, যে মানে তুমি হাইপোথেটিক্যালি চিন্তা করো, অত চিন্তা করো, ধরো এটা তো বললো না, তো ধরো স্যার,
স্যারকে কেউ একজন জিজ্ঞেস করছে স্যার এর কি হয়েছে, তখন স্যার বললো যে এ says that he was in। তুমি কি বুঝতে পারছো এখন কি হয়েছে আসলে? স্যার মানে আপু তুমি কোন পার্টটা বুঝো নাই এখন আমাকে বলো। বুঝছি বুঝছি। না না বুঝছি বলতে এখন বুঝছি বলে বলা হবে না, তুমি আমাকে জাস্ট ক্লিয়ার করো যে তুমি বুঝছো কিনা। আমি তোমাকে জাস্ট বুঝালাম যে আসলে এই কনটেক্সটটা কি হতে পারে, কেন আসলে আমরা পাস ব্যবহার করি, আমি সেটা তোমাকে বুঝাইছি যে ভাইয়া এই যে স্টেটমেন্টটা স্যার দিছে, এটা দিছে 2টার পরে, বাট ঘটনাটা যখন ঘটছে তখন 12টা বাজে। বুঝতে পেরেছো? আগের ঘটনা, স্যার হচ্ছে তার বসকে বলতেছে যে এ কেন আসে না, যেটা কিনা সে বি থেকে শুনছে, এই জন্য এটা পাস ব্যবহার করা হচ্ছে। তুমি কি বুঝছো আপু? জি স্যার, এবার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো বাচ্চারা এরকম কয়েকটা সেন্টেন্স আছে, আমরা তাহলে সেখানে আগাই। তোমরা যদি সেটা মনে করে দেখো যে আমি তোমাকে যদি সেভাবে বলি, ধরো উম একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে প্রেজেন্ট থাকলে, আমার এই পার্টে প্রেজেন্ট থাকলে পাস্ট। এখন ব্যাপারটা কিরকম ঢুকে যায়, ধরো হি সেইড, আমি এখন যদি সেইডে যাই, হি সেইড am unwell। আচ্ছা, এখানে একটা ছোট্ট কারেকশন করি বাচ্চারা, খেয়াল করো। আমি সুহাকে আন্তরিকভাবে দুঃখিত যে এই জিনিসটা আমি মিস করে গিয়েছি। এটা পাস্টে হবে না, সেইজ আছে এটা, এটা ইজ হবে, এটা ঠিক করে ফেলতো বাচ্চারা। তবে যেটা আমি তোমাকে বুঝিয়েছি সেটা নিচে আছে, এই যে ধরো হি সেইড, এটার অ্যান্সার হবে হি সেইড দ্যাট হি ওয়াজ আনওয়েল। এটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, আন্তরিকভাবে দুঃখিত। তার মানে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তোমার এইটার উপর অনেকটুকু ডিপেন্ড করবে। হি সেইজ দ্যাট হি ইজ ওয়েল, মানে এটা তোমরা জানো যে কনজাংশনের দুই পাশে সেম টেন্সের একটা কাজ থাকবে, সেখানে সেই জিনিসটাই হচ্ছে, এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট, এখানেও প্রেজেন্ট ইনডেফিনিট। তুমি যদি এখানে লাগাই যে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট, এটাও প্রেজেন্ট ইনডেফিনিট। এটা একটু ঠিক করে নাও বাচ্চারা, আমার একটু বলতে মিস্টেক হয়ে গেছে। ক্লিয়ার? তোমার আমি কি তোমার কাছে ক্লিয়ার? জি স্যার, মানে আমি তখন মানে মানে তোমাকে আমি এক্সাম্পলটা, হ্যাঁ তোমাকে আমি যে এক্সাম্পলটা দিচ্ছি এটা এইটার জন্য, এই যে নিচের সেন্টেন্সটা খেয়াল করছো? জি স্যার তখন ওকে, সমস্যা নেই তো। তো আমি আরো কয়েকটা জিনিস লেখাই, বাচ্চারা খেয়াল করো। যে ধরো একটা তো বললাম তাই না, একটা সেন্টেন্স লেখো। ধরো she said did you take the exam, did you take the exam। স্যার তাহলে কি আস্ট হবে না? হ্যাঁ হ্যাঁ, বেশ আগে বলে ফেলছো, বাট হ্যাঁ ঠিক আছে। যেহেতু কোয়েশ্চেন আছে আমরা ask লিখবো, তার মানে হবে আনসার কি, দেখো শি। এবার একটু কাহিনী আছে, কাহিনীটা কি জানো? শি asked me এর পর তুমি দুটো জিনিস বলতে পারো, হয় ইফ না হয় ওয়েদার। she asked me whether she asked me whether I had taken the exam। এখন বলতে পারো যে ভাইয়া এখানে কি হয়েছে, দেখো তোমার এখানে পাস্ট, এই জিনিসটা এটা যেহেতু পাস্ট ইনডেফিনিট, তাই আমার যেহেতু পাস্টেরও পাস্ট, বুঝতে পেরেছো? এই জন্য আমি এই অংশটাকে পাস্ট ইউজ করবো, এটা একটু মনে রাখো সবাই। আর তুমি কনটেক্সট বোঝার চেষ্টা করো। শি, তুমি এইভাবে চিন্তা করো যে ধরো শি সেইড ডিড ইউ টেক দ্য এক্সাম, মানে তুমি চিন্তা করে বুঝতেছো ব্যাপারটা। ধরো যে স্কুলের পরীক্ষা ছিল 2টা বাজে, সে কাউকে বলতেছে যে শি সেইড, মানে আমাকে ও বলছে তুমি কি এক্সাম দিয়েছিলা। তার মানে খেয়াল করো, এটা কাহিনী, বুঝতে পেরেছো? এক্সাম দিছে 10টায়, 12টা বাজে গিয়েছিল ডিড ইউ টেক এক্সাম, ওই 12টার এক্সামের কাহিনীটা 2টা এসে বলতেছে। তো
আমরা কি জানি দুটো পাস্ট ইভেন্ট যখন আমরা এক্সপ্রেস করব সবার আগেরটাকে আমরা পাস্ট পারফেক্ট ধরে নিব, পরেরটাকে পাস্ট ইনডেফিনিট ধরে নিব। ক্লিয়ার? হ্যাঁ, জান্নাতুল মা স্নেহা বলো। স্যার আমি একটা রুলে পড়ছিলাম যে যদি হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটা বস্তু যদি তুলনা করা হয় তাহলে ওয়েদার বসবে, যেমন আই প্রেফার এই যে টি টু কফি, এরকম হইলে মানে ওয়েদার বসবে। না আপু, সেটা হ্যাঁ সেটা আমি এগ্রি করি তোমার সাথে, বাট আমরা যখন প্যাসেজ নারেশন করব তুমি ইজ বা ওয়েদার যে কোনো একটা ব্যবহার করলে হবে। বুঝতে বুঝছি পেরেছো? স্যার। জি স্যার। তুমি ওয়েদারও ব্যবহার করতে পারো, ইফও ব্যবহার করতে পারো, বাট সাধারণত মানুষ আর কি ইফই ব্যবহার করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখানে একটা রুল আছে, বাচ্চারা খেয়াল করো, প্রশ্নবোধক বাক্যটি যদি ডব্লিউএইচ ওয়ার্ড না থাকে, মানে তোমার রুলটা একটু আমি মডিফাই করি, ভাই খেয়াল করো। এইটাই, এটা কেন হয়েছে জানো? কারণ এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নেই, এখানে কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নাই, এই জন্য ইফ বা ওয়েদার হয়েছে। বাট যদি থাকতো সেক্ষেত্রে কি করতো খেয়াল করো। একটা সেন্টেন্স তোমাকে দেই, তো ধরো হি সেড, ধরো ডব্লিউএইচ ওয়ার্ড ওয়ালা আছে, ঠিক আছে, which job do you want? He said, which job do you want? He said, which job do you want? এই ক্ষেত্রে কি হবে দেখো, he asked, he asked, আমার নেটটা কি ঠিক আছে এখন? প্রবাবলি ঠিক আছে নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছ। স্যার he asked me, এখানে এবার কিন্তু ইফ আর ওয়েদার হবে না, ঠিক আছে, এটা কি হবে দেখো, he asked me which job I wanted. Which job I wanted. দুটার পার্থক্যটা একটু খেয়াল করো বাচ্চারা। এখানে whichটা কোন পার্সোনাল, কে বলতে পারো? স্যার whichটা এটা কি কোন রিলেটিভ পার্সোনাল বলো তো? স্যার রিলেটিভ না প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন না ভাই, না রিলেটিভ প্রোনাউন না, চিন্তা করো। ইন্টারোগেটিভ প্রোনাউন। না আপু, ইন্টারোগেটিভ প্রোনাউন, কনজাংশন। এটা অ্যাডজেক্টিভ। এভাবে চিন্তা করো বাচ্চারা, দেখো হি আস্কড মি হোয়াট, মানে হি আস্কড মি, এই পুরো জিনিসটা হচ্ছে তোমার অবজেক্টের মধ্যে পড়বে, অবজেক্টের এর নাউন, তো নাউনের আগে প্রোনাউন বসছে, তার মানে এটা কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো এবার? মনে পড়ছে? ক্লিয়ার? হ্যাঁ, এটা কিন্তু জি প্রোনাউন স্যার। না, বুঝো কিন্তু। which job I don't want, which one is you, মানে which is your preferred, এর মধ্যে পার্থক্য আছে। which job এর এটা whichটা তোমার প্রোনাউন অ্যাডজেক্টিভ, এটা তো জানো। ক্লিয়ার? হ্যাঁ, হুমায়রা ইসলাম প্রামাণ্য বলো আপু। স্যার আরেকবার বুঝিয়ে দিতেন যদি। আপু আমি তোমাকে একটা জিনিস ধরো, আমি একটা বুঝতে পারছি, আমি এটা বুঝাই দিচ্ছি দেখো। আপু ধরো আমি তোমাকে জিজ্ঞেস করি যে which job, তুমি এভাবে চিন্তা করবে, which job do you want, এটা সবার জন্যই, ওর জন্য। ধরো এটা তুমি অ্যান্সার চিন্তা করি, খেয়াল করো, I want stable job, কথার কথা, I want stable job, ঠিক আছে অ্যান্সার আপু? হ্যাঁ অ্যান্সার ঠিক আছে। এখন তুমি বলো যদি অ্যান্সার এটা হয়ে থাকে, আমরা কি বলছি কোয়েশ্চেন, আমরা কোন একটা কোয়েশ্চেনের সেন্টেন্সকে আমরা অ্যান্সার দিয়ে তাকে বিবেচনা করবো, এই স্টেবলটা কোন পার্সোনাল বলো? হ্যাঁ এই স্টেবলটা কোন পার্সোনাল স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে এটা যদি অ্যাডজেক্টিভ হয়, এখন তুমি আমার কথায় আসো, আমি যেটা করছি, জবের জায়গায় জব আছে, ঠিক আছে, হ্যাঁ ডু ভার্বের জায়গায় তো তোমার প্রেজেন্ট এটা হইলো, ওয়ান্টের জায়গায় ওয়ান্ট আছে, আবার ইউ এর জায়গায় কি বসছে? আই বসছে, তার মানে উইচ এর জায়গায় কি বলো, তুমি বলো। উইচ এর হুইচের জায়গায় হচ্ছে জায়গায় স্টেবল হয়েছে এখানে স্টেবল, আনসারে। যেহেতু, হ্যাঁ যেহেতু এইটা অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ।
বুঝতে পারছো? হ্যাঁ, এবার বুঝছি। এটাই আর কি, এভাবে তুমি আর কি ডিটেক্ট করতে পারবা। ক্লিয়ার? ওকে, আমরা যদি এইদিকে এসে পড়ি সেক্ষেত্রে, আচ্ছা আরেকটা জিনিস একটু বলে রাখি, শোনো। এটা জানি না তোমরা কিভাবে পড়ছো, মানে আমরা এভাবে চিন্তা করবো, ঠিক আছে? ধরো এই যে সেন্টেন্স গুলো, এই যে এগুলো, ঠিক আছে, এটার ক্ষেত্রে মাথায় রাখবা, এই যে এই বক্সটা প্রেফারেন্স ধরে আমি মল্লিকা তোমার কাছে আসছি, এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিটের জায়গায় কি হয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিটই হয়েছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, দুঃখিত বাচ্চারা, প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে দেখে কি। এখন আমি এই জিনিসটা একটু তোমাদের বুঝাই। ধরো একটা স্লাইডই নেই, হ্যাঁ। ধরো হি সেইড আছে, হি সেইড আছে, এখানে তোমার এই রিপোর্টেড স্পিচটা আছে। এটা একটু এভাবেই লিখো, আমি যেভাবে লিখতেছি ওভাবে লিখবা। তোমার রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, তোমার রিপোর্টেড স্পিচ, খেয়াল করো, তোমার রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, সেই ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করলে, মাথায় রাখবা বাচ্চারা, আমি আবার বলতেছি, যখন তুমি ইন ডিরেক্ট সেন্টেন্সে যাবা তখন ওটা পাস্ট ইনডেফিনিট হয়ে যাবে। একটা এক্সাম্পল যদি তোমরা খুঁজো, এই যে এক্সাম্পল দেখছো, প্রেজেন্ট ইনডেফিনিট ছিল, পাস্ট ইনডেফিনিট হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, এখন মল্লিকা বলো, কি বলবা? আচ্ছা ভাইয়া, যখন রিপোর্টেড স্পিচ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় তখন কি আমাদের রিপোর্টেড ভার্বের পরে অবজেক্ট দিতেই হবে হ্যাঁ, বাধ্যতামূলক? তার মানে তোমার সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, মানে তুমি অবজেক্ট বলতে কি বুঝাচ্ছ? ধরো এই যে ডু ইউ ওয়ান্ট, এগুলো না কোনটা? না না, ওইখানে ভাইয়া রিপোর্টেড ভার্বের রিপোর্টিং ভার্বের পরে। ওই যে মিটা, মি, জি জি। হ্যাঁ মি মাস্ট, মি দিতে হবে, আচ্ছা। ঠিক আছে? ওকে, তো এখানে বুঝলাম বাচ্চারা, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডেফিনিট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে বলো, তোমরাই বলো। ফার্স্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, ওয়েল ডান। আর ধরো আমি যদি চিন্তা করি প্রেজেন্ট পারফেক্ট থাকলে, পাস্ট পারফেক্ট। পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, ওয়েল ডান। এরপর ধরো বাকিটা তোমরা জানো। আর দুটো জিনিস বলে রাখি, যদি পাস্ট ইনডেফিনিট থাকে সেক্ষেত্রে মাত্র যেটা দেখছি পাস্ট সেটাই, সেটা পারফেক্ট। হচ্ছে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। পাস্ট পারফেক্ট। হুম। আর যদি তোমার পাস্ট কন্টিনিউয়াস থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই তো সাবাস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জিনিসটা একটু মনে রাখবে, ঠিক আছে? ওকে, যদি এটা বুঝে থাকো তাহলে আমি আর এটা রুলস এ যাবো না, ঠিক আছে? এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দিকে যাই একটু। ওকে, ধরো এই স্লাইডে এদিকেই আসি। আহ, ধরো ইম্পারেটিভ সেন্টেন্সে আসি, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স আসো, তাহলে আমরা লিখি, ধরো যে দ্য টিচার সেইড টু হিজ পিপলস, আমি লিখি তোমাদের সাথে, চলো। দ্য টিচার সেইড টু হিজ পিপলস স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এখন বলো, তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স ছোটবেলায় পড়ছো না, যে আদেশ উপদেশ নিষেধ বুঝায়, তাই না? বলো তো এটা কি বুঝাইতেছে? স্যার আদেশ বুঝাইতেছে। কমান্ড বুঝাইছে। আদেশ, আদেশের ইংলিশ কি বলো? আদেশের ইংলিশ কি? কমান্ড। অর্ডার। অর্ডার, অর্ডার। এটা অর্ডার। কি হবে দেখো, দা, কয়জন আছো আজকে তোমরা? 34, ঠিক আছে। দা টিচার অর্ডার, the teacher ordered his pupils, এখন এটাকে খেয়াল করো কি হয়েছে দেখো, এভাবে মনে রাখবে।
এখানে কি হয়েছে ভাইয়া, টিচার জায়গায় সেই টু, এই যে এইটুকুর জায়গায় এইটা আসছে, সেই টুর জায়গায় এইটা আসছে কেন ভাইয়া, কারণ টিচারকে কেউ বলে নাই, টিচার অন্য জায়গায় গিয়ে এটা বলছে। ঠিক আছে, খেয়াল করো বাচ্চারা, ন্যারেশন পড়ার একটা জিনিস বলে রাখি, ন্যারেশন পড়া খেয়াল করছো যে অডিয়েন্স আসবে ভাবে হুম এই সেন্টেন্স দুটো জায়গায় দুই ভাবে বলা হয়েছে, তো তোমরা এই জিনিসটা বুঝতে পারলেই হবে। দ্য টিচার অর্ডার্ড হিজ পিপলস টু স্ট্যান্ড আপ, এখন এই টুটা এসে বসছে, তো হিয়ার ইজ ইয়োর অ্যান্সার। এই স্ট্যান্ড আপটা তখন টু স্ট্যান্ড আপ হয়ে গেছে। আমি যদি আরেকটা সেন্টেন্সের দিকে তাকাই সেক্ষেত্রে he said he said let me have some milk. He said let me have some milk. এখন বলো এটা কি, আদেশ, উপদেশ, নিষেধ, কি এটা বলো? এটা ইচ্ছা, এটাই হবে লিখবা, দেখো he desired, he desired that he might have some milk. হ্যাঁ বলো হুমায়রা বলো। স্যার এইখানে তো প্রপোজড হয়। না আপু, শোনো নিয়মটা আমি তোমাকে বলি, শোনো, লেট দ্বারা, তোমার কথা ঠিক আছে হুমায়রা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, লেট দ্বারা যদি কখনো প্রস্তাব না বোঝায় তাহলে লেটের পরিবর্তে মাইট ইউজ হয়। এখানে কোনো প্রস্তাব বোঝাচ্ছে না, এখানে ডিজায়ার বোঝাচ্ছে, ইচ্ছা বোঝাচ্ছে। ক্লিয়ার? ভাইয়া আচ্ছা, এখন ইম্পারেটিভ সেন্টেন্সের জায়গায় তোমাদের একটা জিনিস শিখাই দিই আমি, হুমায়রাকে বলবো একটু কাইন্ডলি রেজ হ্যান্ড অফ অফ করতে। দেখো কয়েক ধরনের, ঠিক আছে, একটা হচ্ছে অর্ডার, যেটা মাত্র দেখলা তুমি, আর একটা আছে কমান্ড, ওটা দেখলা তোমরা, এরপর রিকোয়েস্ট, এটা দেখলা, এরপর অ্যাডভাইস দেখলা, এরপর দেখবা বেগ, বেগ যদিও অত আসে না, আর আস্ক, আর হচ্ছে টেল, এগুলোর বাইরে আসায় না সাধারণত। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আমি আরেকটা সেন্টেন্স তোমাদের দিই, খেয়াল করো, ইম্পর্টেন্ট গুলোই আমি লিখে দিব তোমাদের, ঠিক আছে? ধরো আমি এখানে যদি লিখি যে রানা said, রানা said to me let us go home. রানা said to me let us go home. ঠিক আছে, এটা কি হবে খেয়াল করো, এখন তোমরাই বলো এটা কি আদেশ, উপদেশ, কি এটা? সেটা প্রস্তাব। প্রস্থান বোঝাচ্ছে। প্রস্তাব, সাবাস, এটা হচ্ছে প্রস্তাব, এই তো পাস। তো এখন এটা কি হবে দেখো, রানা proposed, রানা proposed to me, to me that, এখানে আস আছে খেয়াল করছো, এটা উই হবে, that we should, we should go home, we should go home, we should go home. সবাই ক্লিয়ার বাচ্চারা? হুম, হ্যাঁ সুহা আপু বলো। স্যার তো এখানে শুট কেন হলো, আর কোথায় আগেরটাতে কেন শুড, ও মাইক? আচ্ছা আচ্ছা, আগেরটা আমি বলি শোনো আপু, লেট দিয়ে যদি তোমার কোনো প্রস্তাব বুঝায় তাহলে সের জায়গায় প্রপোজ হবে এবং সাজেস্ট এর পরে তোমার শুড অ্যাড হবে। বুঝতে পারছো? তোমাকে যদি আমি নিয়মটা বলি খেয়াল করে শোনো,
লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে এবং তা দ্বারা প্রস্তাব বোঝালে এর পরিবর্তে প্রপোজ বা সাজেস্ট হয়, আর কমা উঠে দ্যাট বসে, লেট উঠে সাবজেক্ট, এরপর শুড বসে অ্যাসার্টিভ হয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার। আর মাইটের কি কোনো নিয়ম আছে? মাইটের নিয়ম হচ্ছে যখন তোমার লেট, যখন তোমার এই যে লেটটা, এই লেটটা যখন হচ্ছে তোমার কি বলে প্রপোজ বুঝাবে না তখন। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা, ডান, ঠিক আছে, একটু আমাকে সময় দাও। ওকে, ওকে বাচ্চারা, কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, সারিকা চৌধুরী, বলো আপু। সারিকা চৌধুরী ফলোড বাই জান্নাতুল মাওয়া। হ্যাঁ স্যার বলো। said let me have some milk, এখানে might have কেন আসছে? আপু আমি যেটা বারবার বলছি সেটা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনো। যখন লেট দিয়ে প্রপোজ বুঝাবে না, প্রস্তাব বুঝাবে না, তখন ওখানে মাইট বসবে। আর যখন এটা কি বুঝাবে তখন শুড বসবে। এটা কি জি সবসময় have এর আগে বসবে? জি, কারণ এটা তো মডেল অক্সিলারি, এই জন্য এটা মডেল অক্সিলারি। জি স্যার, বুঝছি। হ্যাঁ, জান্নাতুল মাওয়া। স্যার ইনডিরেক্ট নারেশনে আমরা হচ্ছে কি ওই যে প্রপোজের পরে কি টু না বসালে কিছু হবে? প্রপোজ টু মি বসানোটা বেটার, কারণ এখানে সেট টু মি আছে। বুঝছো? স্যার বুঝছি। চলো এখন তাহলে আমরা সময় নষ্ট না করি, আমরা অপারেটিভে চলে যাই, ঠিক আছে? আসো। উই সেইড, লেখো, উই সেইড লং লিভ, লং লিভ বাংলাদেশ। উই সেইড লং লিভ বাংলাদেশ। এখন বলো, আমরা অপটেটিভ দিয়ে কি কি বুঝাই? লেখো, ফার্স্টে বুঝাই উইশ, তারপর বুঝাই প্রে, তারপর আমরা মাঝে মাঝে বুঝাই কি বুঝাই বলো? হ্যাঁ, উইশ আর প্রে বাদে আমার মনে হয় না কোনো ইচ্ছা প্রার্থনা নাকি দোয়া প্রার্থনা। এখন খেয়াল করো, আমি যদি এটা এখন অ্যান্সার দিই, এটা এভাবে হবে, দেখো, লং লিভ বাংলাদেশ উইশ হবে, তো we wished that Bangladesh, we wish that Bangladesh might live long, might live long। এটার আরো একটা সেন্টেন্স আছে বাচ্চারা, সেটা হচ্ছে তোমার we wished, we wished Bangladesh, we wished Bangladesh a long life, a long life। তুমি দুটোর যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে? একটু রেইজ হ্যান্ড করো বাপু, রেইজ হ্যান্ড করো, আমরা একটু রেইজ হ্যান্ড করি তাহলে মনে হয় বেটার হয়। রাজু সেড, আমরা একটু রেইজ হ্যান্ড করি আপু, প্রশ্ন না, রেইজ হ্যান্ড না করলে আমি আসলে আইডেন্টিফাই করতে পারবো না। হ্যাঁ ওকে আপু বলো। স্যার এখানে ওই উইজডের পরে দ্যাট কেন বলছে না? আপু দেখো, আমি একটা, এতক্ষণ আমি যেটা পড়াইছি, তুমি এটা একটা ডিরেক্ট সেন্টেন্স, ডিরেক্ট সেন্টেন্স উঠাইতে গেলে আমার কমার জায়গায় দ্যাট ব্যবহার করা লাগে। এখানে দ্যাটটা ব্যবহার করে নাই, ডিরেক্টলি লিখে দিছে। বুঝছি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তোমার কোশ্চেনের আরেকটা ধর্ম জি হতে পারে, স্যার আমি কেন দ্যাট ব্যবহার করি? দেখো হ্যাঁ, উই উইশড
এখানে এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, ঠিক আছে? আর এখানে যেটা হয় খেয়াল করো, এখানে এটা তো অবজেক্ট না, জাংশন হিসেবে ব্যবহার করেছি, তাই না? এই হচ্ছে কাহিনী। জি স্যার। রাজু said গুড মর্নিং মাই ফ্রেন্ড। ধরো রাজু said গুড মর্নিং মাই ফ্রেন্ডস, এটা লেখো তো, দাঁড়াও একটু আমি দরজাটা খুলে আসি। ঠিক আছে, তো বাচ্চারা খেয়াল করো, আমার সেটা হচ্ছে রাজু said গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ঠিক আছে? এটা অ্যান্সার হবে, দেখো, রাজু wished, রাজু wished his friends, রাজু wished his friends গুড মর্নিং, ঠিক আছে? রাজু wished his friend গুড মর্নিং। হ্যাঁ, জান্নাতুল স্নেহা বলো আপু। স্যার আমি একটা রুল পড়ছিলাম যে যদি অ্যাড্রেসিং থাকে কোনো ধরনের, তাহলে ওখানে হবে যে অ্যাড্রেসিং অ্যাজ মাই ফ্রেন্ড অথবা হার ফ্রেন্ড, এরকম হতে পারে। ভালো প্রশ্ন। অ্যাড্রেসিং সাধারণত স্টেটমেন্টের শুরুতে বসে, জি স্যার। বুঝছো? তুমি কি তোমার অ্যান্সার পেয়ে গেছো? জি স্যার। এখানে অ্যাড্রেস করা হয়নি, কমা দেওয়া আছে, খেয়াল করছো? এখানে কোনো অ্যাড্রেস হয়নি। তুমি কি ক্লিয়ার আপু? জি স্যার। হুম, তোমার অ্যাড্রেসিংটার এক্সাম্পল আমার কাছে আছে, আমি সামনে অবশ্য দিব, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এরপর চলো আমরা একটু এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখে আসি। এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরিতে তোমার ধরো এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার, এই তিনটা ব্যাপার আসে, ঠিক আছে? চলো এই তিনটা সেন্টেন্স আমি তোমাদের লিখে দিয়ে আসি। ধরো একটা সেন্টেন্স এরকম, হি সেড, হি সেড হুররে, হি সেড হুররে we have won the game. He said hooray, we have won the game. He said hooray, we have won the game. এখন এটা আমি যদি ট্রান্সফর্ম করি, সেটা কি কিরকম হবে খেয়াল করো। He exclaimed with joy, মানে এই পার্টটারে এক্সক্লেম না, he exclaimed with, he exclaimed he exclaimed with joy that they had won the game. একটা সেন্টেন্স লেখো, he said alas, he said alas, I am, এখন বলতে পারছি ভাই এটা মানে কি, মানে আমি শেষ, ঠিক আছে? এটা হচ্ছে ইংলিশ। তো ধরো এটা যদি আমি বলি, he exclaimed with sorrow, he exclaimed with sorrow that he was undone, he was undone, ঠিক আছে? লাস্ট সেন্টেন্স এই পার্টের, he said what a nice bird, what a nice bird। জানি না হাতের লেখাটা ক্লিয়ার কিনা, আশা করি বুঝতেছো তোমরা, না বুঝলে বললো, ঠিক আছে? চেঞ্জ করবো। He exclaimed with wonder
he exclaimed with wonder that it was a very nice bird. It's perfect. Very nice bird. দুঃখিত বাচ্চারা একদম স্লাইডে শেষে চলে আসছে তো লিখতে একটু অসুবিধা হচ্ছিল, আশা করি তোমরা বুঝছো। অনেকগুলো সেন্টেন্স পড়াইছি, এখন একটু আমরা একটু কাজের কথা আসবো, ঠিক আছে? ও স্লাইড শেষ শেষ। আমরা একটু স্লাইড বাড়াই নি। হ্যাঁ, কে জানি রেইজ হ্যান্ড করছিলাম নাকি? স্যার ওই যে আগের স্লাইডটার লাস্টের ওয়ার্ডটা কি লিখছিলেন? ভেরি নাইস বার্ড, ভেরি নাইস বার্ড। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট রুটিন আমি দিয়ে দিই, কারণ অনেক সময় হয় কি নিজের ব্যস্ততার কারণে শেয়ার হয় না। আমি একটু তোমাদের একটু সময় নিচ্ছি যাতে করে আমি তোমাদের বলতে পারি যে আমি আসলে কবে কবে ক্লাস নিতে পারবো, সেটা একটা আইডিয়া দিয়ে দিই, ঠিক আছে? তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তাই না? ওকে, তো আজকে যদি বৃহস্পতিবার হয় 3, 3 নেক্সট হচ্ছে 10, 17, এরপর হচ্ছে তোমার 24, আর হচ্ছে 31, রাইট? আচ্ছা, আর আমি যদি রবিবার চিন্তা করি সেক্ষেত্রে রবিবারটা কবে পড়ে? 4, 5, 6, ঠিক আছে? 3 গেল আর হচ্ছে 6। আমি তোমাদের সোমবার নেই, রাইট? তাহলে 7, 14, 21, 28, ঠিক আছে? এখন আমার এক্সামের রুটিনটা আমি একটু যদি শেয়ার মানে একটু দেখি তোমাদের সাথে। আমি তো দেখতেছি যে এই কয়েকদিন আমি ক্লাস নিতে পারবো কিনা, ঠিক আছে? Okay. তো আমার 17 তারিখ এক্সাম, তো আমি 17 তারিখ এক্সাম দিয়ে এসে পারবো নিতে, 17 তারিখ পারবো। 20 তারিখ পারবো, বাট 21 তারিখ প্রবাবলি পারবো না। 28 তারিখ পারবো না। 31 তারিখ পারবো। 24 তারিখও আই গেস পারবো, ঠিক আছে? 14 পারবো না প্রবাবলি, আই গেস। 10 তারিখ আর 7 তারিখ আমার ক্লাস করতে হবে। ঠিক আছে, তো বাচ্চারা হয়তো বুঝতেই পারতেছো যে আমার এই 4 দিন আমি ফিক্স করতে পারছি, লাইক থার্সডে। তো থার্সডে গুলো আমি পারবো নিতে, এগুলো আমার একটু চেঞ্জ করা লাগবে, ঠিক আছে? তো এটা প্রবাবলি আমি চেঞ্জ করবো, অ্যাজ ইন এটা আমার ডিপেন্ড করবে। আর আমার আসলে 17 থেকে 31 এই মাঝখানে একটু ঘাপলা আর কি, আমার এক্সাম চলবে। তো আমি 4 দিন মাস নিবো, বাট বাকিগুলো আমি বলতে পারতেছি না। আমি একটু শিডিউল বের করে আমি তোমাদের সাথে রিশিডিউল করে ফেলবো, ঠিক আছে? যাতে করে তোমরা একটা আইডিয়া পাও আর কি যে আমি কোন কোন দিন ক্লাস নিবো, ঠিক আছে? ওকে, আর আমাদের টপিক যদি আমি একটু খেয়াল করি, আমাদের যে ম্যারাথন টপিক মানে যে এই খেয়াল করতে না যাই না, আমি যে তোমাদের টপিক গুলো পড়াইতেছি সেটা তোমরাই আমাকে দিচ্ছ, মানে তোমাদের যে রিভিউ গুলো ছিল আমি সেখান থেকে মূলত টপিক গুলো পড়াচ্ছি, হয়তো খেয়াল করতে নিয়ে যাই না, ঠিক আছে? তো ওই অনুযায়ী আর কি কি টপিক আছে আমাকে একটু সময় দাও, আমি দেখতেছি, ঠিক আছে? তো ইয়া, এই যে পেলাম। তো তোমাদের আর একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। সেটা আমি নেক্সট হয়তো 7 তারিখ বা কোন একদিন শেষ করে দিব। তো এরপর আমাদের একটু অ্যাডজাস্ট করতে হবে, আমাদের ক্লাসেস গুলো আমরা একটু মানে চেষ্টা করবো যাতে করে অ্যাডজাস্টেবল হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো কিছু বলার আছে এখানে? কে জানি রেজন করছে, হ্যাঁ মল্লিক আপু বলো। ভাইয়া আমাদের ক্লাস বুধবার হয়, এখানে তো বৃহস্পতিবার সোমবারের কথা দিচ্ছে না, আমাদের বুধবার আর সোমবার হয় না। আপু, আচ্ছা আপু, ব্যাপারটা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে আমার যেহেতু এক্সাম চলবে আমি প্রবাবলি তোমাদের এরপর থেকে থার্সডে তে ক্লাস নেব। কেন, কারণটা আমি তোমাকে বলি। কারণ আমার 17 তারিখ এক্সাম, তো আমি অবশ্যই বুধবার ক্লাস নিব না, তাই না? তো 17 তারিখে আমি এক্সাম দিয়ে তারপর তোমাদের ক্লাস নেব, ক্লিয়ার? এই 4 দিন ফিক্সড, আজকে তো নিরামি, তাই না? এই 4 দিন ফিক্সড, বাকি 4টা আমি একটু ম্যানেজ করবো, দেখি কবে করা যায়। বুঝতে পারছো আপু? ক্লিয়ার? হুম, হ্যালো মল্লিকা আপু, আমি কি ক্লিয়ার তোমার কাছে? জি ওকে, এখন তোমার সেই বিখ্যাত সেন্টেন্সটা, ঠিক আছে? জায়গা নাই, আমি এখানে লিখি, ওই যে অ্যাড্রেসিং হিম, তাই না? ওটা একটু লিখে আসো।
যে হি সেইড, এই যে এখানে মাওয়া তার অ্যান্সারটা পেয়ে যাবে। হি সেইড ফ্রেন্ডস, হি সেইড ফ্রেন্ডস লিসেন টু মি, হি সেইড ফ্রেন্ডস লিসেন টু মি। আমরা একটু আনমিউট করে ফেলি, কে মিউট করার সময় একটু দাঁড়াবে। ওকে ওকে ডান। তো খেয়াল করো এটা আমরা কিভাবে লিখবো, খেয়াল করো বাচ্চারা। এটা মাত্র হচ্ছে জানাতুল মামা বলছে, আমি আবার রিপিট করি। অ্যাড্রেসিং, খেয়াল করো, অ্যাড্রেসিং দেম, যেহেতু এস আছে এই জন্য দেম, অ্যাড্রেসিং দেম অ্যাজ হিজ ফ্রেন্ডস, অ্যাড্রেসিং হিম অ্যাজ হিজ ফ্রেন্ডস। হি রিকোয়েস্টেড, he requested them to listen him, he requested them to listen him। এটার আরো একটা অ্যান্সার আছে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে তোমার he requested, he requested his friends to listen to him, to listen to him। ক্লিয়ার বাচ্চারা, বুঝতে পারছি? এটা একটা কাহিনী আছে, এটার নাম হচ্ছে ভোকেটিভ কেস। হ্যাঁ মল্লিকা আপু বলো। ভাইয়া আমাদের যদি চুজ দা বেস্ট আনসার হয় তাহলে আমরা কোনটা দেব এই দুটার ভিতরে? ভালো প্রশ্ন। প্রথমটা, সুহা বলো। সুহা আপু আনমিউট আছো? স্যার ফ্রেন্ডস এর জায়গায় আর অন্য কি থাকলে আমরা অ্যাড্রেসিংটা শুরুতে ব্যবহার করব? ভালো প্রশ্ন। এটা অ্যান্সার দিবে মাওয়া, কারণ আমি জানি মাওয়া জানে এটা। বলো তো মাওয়া, তুমি তো এটা রুলটা পড়ছো, কি থাকলে চেঞ্জ হবে বলো? স্যার যে কারো নাম থাকলেও হচ্ছে কি আমরা এটা চেঞ্জ করতে পারবো। না 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 না, ভুল বলছো ভাই। স্যার থাকলে, স্যার, ম্যাডাম, ফ্রেন্ডস, ইনভিজিলেটর, স্যার টিচার। যে স্যার অথবা ম্যাডাম থাকলে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি হয়। অ্যাড্রেসিং দিলেও হবে, অ্যাড্রেসিং হিম অ্যাজ স্যার, এটাও হবে। হ্যাঁ আপিয়া বলো আপু। স্যার ওই যে আনসারটা বলার জন্য রেজেন্ট করছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তুমি যেহেতু রেজেন্ট করছো, আমি তোমাকে আরেকটা সেন্টেন্স দিই। হ্যাঁ এইটা বলো তো আপু, ধরো দ্য টিচার সেইড, আপিয়া না তুমি? হ্যাঁ আপিয়া বলো। এইটা আছে কি হবে বলো তো? দ্য সান rises in the east, এটা কি হবে বলো তো আফিয়া? হ্যালো স্যার এটা আফিয়া, আমি ঠিক পারি না। ট্রাই করো। আল্লাহ, ট্রাই করো, ট্রাই করতে হচ্ছে কি ভাই, 30 জন রেজাল্ট করছে। হ্যাঁ সাদিয়া তানজিন বলো। The teacher said that the sun rises in the east. কেন চেঞ্জ হলো না কেন? কারণ এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ওয়েল ডান, খুশি হয়েছি পারছো। ঠিক আছে, রাইজে সবাই একটু লিখে ফেলি বাচ্চারা আমরা। এই সেন্টেন্সটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আরেকটা সেন্টেন্স দেখো, রফিক said to me, Rafik said to me, you are a liar। আচ্ছা, এটা কে আনমিউট করো নাই? কে ভাইয়া তুমি? নাফিস তুমি? নাফিস ভাই আমরা একটু আনমিউট করি। হ্যালো নাফিস, জি নাফিস ভাই। আমরা একটু আনমিউট করি ভাইয়া, একটু আনমিউট করো ভাইয়া, মানে মিউট করো, সরি, আওয়াজ আসতেছে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ সুহা কিছু বলবা? স্যার মানে অ্যান্সার বলার জন্য। বলো বলো। হ্যাঁ Rafik told me that I was a liar. এটা কি ইজি বলতে পারবা?
Rafiq called me a liar. told me that I was a liar, হয় না? Told না, বা তুমি told এর জায়গায় call বলতে পারো। Call me a liar. Rafiq called me a liar. Rafiq called me a liar. বুঝতে পারছো? হুম? Okay. তো তোমাদের যে টপিক গুলো ছিল এর মধ্যে প্যাসেজ নারেশন, এটা আই আন্ডারস্ট্যান্ড প্যাসেজ নারেশন অবশ্যই 1 ঘন্টার কন্টেন্ট না, বাট আমি যতটুকু ধরো তোমাদের নলেজ দেওয়া যায়, ঠিক আছে, দ্যাট ওয়াজ মাই ইন্টেনশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো আমি নেক্সট চেষ্টা করব প্রবাবলি রবিবার ক্লাসটা নিতে, আশুরার যে বন্ধটা, ওর মধ্যে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শেষ করে আমি ও গ্রামার পার্টটা ডান করবো এবং রাইটিং পার্ট গুলো নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে। দ্যাট ইজ মাই বেসিক ইন্টেনশন। কারো কি কোনো কিছু বলার আছে? এনিওয়ান? হ্যাঁ, আপনি আর কিছু বলবো আপু, বলো। স্যার আমার ক্লাসটা রবিবারে না নিয়ে শনিবারে নেওয়া যায় না? না আপু, শনিবার আমাকে পাবো না, শনিবার আমি একটু ব্যস্ত থাকি আপু, বুঝতে পেরেছো? শনিবার নেওয়া যায় না। কেন, রবিবার নিলে কি প্রবলেম? স্যার আমাদের সোমবার হায়ার ম্যাথ এক্সাম আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, এক্সামের একটা ব্যাপার তো, তাই না? সমস্যা নাই, তুমি একটা কাজ করো, বাচ্চা বাচ্চারা একটা জিনিস বলে রাখি, যদি দেখো যে কাজ করতে পারতেছো না, হতেই পারে, অনেক সময় অনেকের প্রবলেম থাকে না, আমারও তো কালকে যেমন প্রবলেম ছিল, আমি ক্লাস নেই, রাইট? প্রসিডিউর কি? প্রসিডিউর হচ্ছে ইনফর্ম করা, ঠিক আছে। আমি তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা যেটা করবা সেটা হচ্ছে তুমি চাইলে আমাকেও ইনফর্ম করতে পারো, বা বেটার আমরা যদি মোর্শেদ থেকে জানিয়ে রাখি আগে, ঠিক আছে, ক্লিয়ার? তুমি দেখতেছো যে তুমি পারবা না, বাট ক্লাস হবে, তো তুমি এটা একটু জানিয়ে রাখবা, এবং আমার ব্যাপারটা আমি ইনশোর করতেছি, চেষ্টা করতেছি যতটুকু ইনশোর করা যায়, যে আমি আহ তোমাদেরকে যাতে আগে আগে জানাই দিই, ঠিক আছে, যে ক্লাস নিব না, যাতে করে তোমাদের একটা প্রিপারেশন থাকে। আমার বিশ্বাস আমি সেই জায়গা থেকে অনেকটা সফল। তো সবসময় হয়তো সবকিছু সম্ভব হয় না, সেই ব্যাপারটা আমরা একটু চেষ্টা করবো, অ্যাডজাস্ট করে নিব আমরা, ঠিক আছে। হ্যাঁ, এখন কে জানি, এই যে পাবিহানজু, বলো আপনি। স্যার আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করার ক্ষেত্রে যদি উপদেশ, অনুরোধ, আদেশ কিছু না বোঝা যায় তখন কি আমরা টোল্ড ব্যবহার করতে পারি না? আপু এমন একটা সেন্টেন্স বলো তো, যে ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো বুঝায় না। না স্যার, বললাম আর কি যে হয়তো কোনো সেন্টেন্সে বোঝা না গেল, সেই ক্ষেত্রে আমাদের ও এক মানে তুমি টিচার বুঝতেছো বলছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, কি বলছো? হচ্ছে যদি কিছু না বোঝা যায় তাহলে টোল্ড ব্যবহার করা যায়। এটা কি আসলে করা যায়? ভালো প্রশ্ন, একটু দেখে বলি। না আপু, এমন কোনোদিন পাই নাই যে, শোনো আপু একটা জিনিস মাথায় রাখো, ইম্পারেটিভ সেন্টেন্স সে কি কি বুঝাবে আমি তোমার বলি। দেশ, উপদেশ, মানে অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, বেগ, আর্টিকেল, বুঝায় কিন্তু। তো হ্যাঁ, তোমার স্যারের সাথে আমি এই জায়গাটা একমত, কিন্তু তুমি এটা চিন্তা করো, বাকি কেন এটা দেবে? আই ডোন্ট থিঙ্ক, বুঝতে পেরেছো? বাট দেন अगेन মাথায় থাকলো আপু, আমি যদি এরকম ইম্পারেটিভ সেন্টেন্স পাই যেটা সেটা টোল দেওয়া আছে, আমি তোমাকে জানাবো, ক্লিয়ার? বাট আমার চোখে এক্সাম্পল পাইনি আমি, বুঝতে পেরেছো? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আচ্ছা, আহ, ঠিক আছে, তোমাদের এক্সাম ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে তোমাদের আমি প্রবাবলি একটা এক্সাম দিয়েছিলাম রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। আমি নেক্সট এক্সামটা আমি বলে রাখি, আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে একটা এক্সাম নিব, সেটা হতে পারে প্রবাবলি অন্য কোনো দিন, তো ওটা নিয়ে একটু অ্যালার্ট থাকবো, ঠিক আছে। কারণ দেখতেই পাচ্ছি আমার সামনের উইকটা একটু হ্যাসেল যাবে, কারণ ভাই আরেকটু পরীক্ষা চলতেছে, ফাইনাল পরীক্ষা, সো আমি ফাইনালি 31 তারিখের পর আমি একদম ফ্রি, সো একটু আমাকে একটু অ্যাডজাস্ট করে ভাইয়া, যে আমার সাথে একটু অ্যাডজাস্ট করলে আমার মনে হয় বেটার হবে আমাকে। তো আজকেরটাই আমি বেশ অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে এসে তারপর আমি পড়াইছি, সো আমার সাথে একটু কোঅপারেট করো, এই একটা মাস আমি একটা মাস একটু বিজি থাকবো নিজের পড়াশোনা নিয়ে, তো সেটা আশা করি। আর তোমাদের
আরেকটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমি তোমাদের পিডিএফ গুলো হয়তো ঠিক মতো সাবমিট করতে পারি না ডিউ টু অ্যাকচুয়ালি মাই ল্যাপটপ রিজন। আমি সেটা যতটুকু পারি আমি চেষ্টা করতেছি, যেমন এই যে মাত্র আমি এখন পিডিএফটা করে ফেলবো, কারণ পিডিএফটা না করলে পরে আর আমার নিজে টায়ার্ড হয়ে যায়। আমি এখন যদি টায়ার্ড হইনি, আমার এনার্জি এখন আছে। আসলে ক্লাস নেওয়া এমন একটা জিনিস যে ধরো মানে তুমি যদি এনজয় করো ব্যাপারটা, তুমি কন্টিনিউয়াসলি মানে এনার্জি পাবা, ঠিক আছে? যেমন আমরা তোমার কোনো কোয়েশ্চেন করলে আমার এনার্জি লস হয় না। সো এটাই আল্লাহ তাআলা আসলে যতটুকু দিচ্ছে। সো তোমাদের কাছে যদি কোনো কোয়েশ্চেন থাকে ডু লেট মি নো, আমি তোমাদের পিডিএফটা অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? একটু সময় ধৈর্য দিও ভাইয়া, কারণ অনেক সময় হয় কি মিস চলে যায়, আই আন্ডারস্ট্যান্ড। বাট এটা আমি চেষ্টা করবো যতটুকু প্রত্যেকটা ক্লাসের স্লাইড যাতে আমি পাই। যদি তারপর যদি ধরো স্লাইড না পাই, হতে পারে সেটা রেকর্ডিংটা দেখে নিন, ঠিক আছে? আই বিলিভ সেটা তোমাদের জন্য উপকার হবে। কোনো প্রশ্ন? ভাইয়া কি নিয়ে এক্সাম হবে একটু আবার বলবেন? আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, মানে আমি প্যাসেজ নারেশন নিয়ে এক্সাম নিব না, আমি নিব হচ্ছে ওইটা নিয়ে, বুঝতে পারছো? জি ভাইয়া। মানে যখন নেই আর কি, অবশ্যই ক্লাসের পর, মানে আমি এখনো তো ক্লাসটা নিয়ে নিই, রাইট? ক্লাসের পর আমি সেটা নিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, লাস্ট এক্সামটা দিতে পারেনি এমন কেউ আছে? বা তোমাদের যেমন আমি টনিমার নামটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, তো নামটা আমি এডিট করতে পারছি, এমন কেউ আসতো যে ভাইয়া নাম আমার উল্টাপাল্টা আসে? থাকলে আমাকে বলো। কেউ আসতো? দুইজন রেজাইন করছে। হ্যাঁ, তাসনিয়া আপু একটু ফার্স্টে বলো। হ্যাঁ, তাসনিয়া আপু বলো। তুমি প্রিয়াতা বাসন তাসনিয়া আছো? জি স্যার। হ্যাঁ, রেজাইন করেছো, কোনো প্রবলেম আছে আপু বলো? স্যার আমি লাস্টে এক্সামটা দিতে পারিনি নেটওয়ার্ক ইস্যুর কারণে। নেটওয়ার্ক ইস্যু কারণে আছে, সমস্যা নেই। এরপর থেকে আমরা একটু অ্যালার্ট থাকবো, ঠিক আছে? আমি তো আগে আগে বলে দিলাম, ওকে? আমরা একটু এই ব্যাপারটা নিয়ে অ্যালার্ট থাকবো, ঠিক আছে, যাতে নেটওয়ার্কের প্রবলেমটা না হয়। হ্যাঁ, হুমায়রা কবির বলো। স্যার আমিও লাস্টের এক্সামটা দিতে পারি নাই, নেটওয়ার্ক ছিল না। পরে কি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল? না স্যার। না, হোয়াটসঅ্যাপে না পাঠালে তো আপু আমি ওই মার্কটা দিতেই পারবো না। আমি প্রবলি তোমাদের কোয়েশ্চেন গুলো হোয়াটসঅ্যাপে দিচ্ছি, সো বেটার আমরা একটু হোয়াটসঅ্যাপের কোয়েশ্চেনটা দেখে অ্যান্সারটা দিয়ে দিই। হ্যাঁ, সুহা আর সারিকা বলো। স্যার আমি মানে গেমে দিতে পারিনি, কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম। মার্ক পেয়েছিল না খাতায়, রেজাল্ট শিটে মার্ক পেয়েছো? না। মার্ক পাওনি? আচ্ছা, এরপর থেকে আমরা একটু গেমে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? গেমের খুব প্রসেস গুলো আমার কাছে আছে, আমি প্রসেস গুলো শেয়ার করে দেবো। হ্যাঁ, সারিকা বলো, কিছু বলবা? হ্যালো, স্যার সারিকা আমিও বলো। লাস্ট ক্লাসের এক্সাম দিই নাই। আচ্ছা, আমরা কি হোয়াটসঅ্যাপে এক্সাম গুলো পাঠিয়েছি? জি না স্যার। কেন স্যার? আমি তো তোমাদেরকে লিংকটা এমনি দেইনি। লিংকটা কেন দিচ্ছি, মানে হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেনের পিডিএফটা কেন দিচ্ছি আপু? ওই দিন আসলে ওই আমি দিন জয়েন। আসেননি? জি না স্যার আচ্ছা আমি। আপু, তাহলে আপু আমি মার্কটা অ্যাড করতে পারছি না আনফরচুনেটলি, বাট এরপর থেকে যাতে আমি এক্সামে অ্যাটেন্ডেন্স পাই আপু। কারণ আমি অ্যাটেন্ডেন্স, যদি এক্সামের দিন তুমি যদি অ্যাবসেন্ট থাকো, তাহলে আসলে সত্যি কথা বলতে কি আমি তোমার ট্র্যাক রাখতে পারবো না, মানে তুমি আমার কাছে জিরো থাকবে তখন। এখন তুমি অবশ্যই সেটা চাও না, আমার বিশ্বাস, তাই না? জি স্যার। হুম। তো জি এই স্যার। ব্যাপারটা একটু খেয়াল রাখবা এক্সামের দিন যেভাবেই হোক। আই আন্ডারস্ট্যান্ড অনেক সময় নেটের ইস্যু থাকতে পারে, হোয়াট এভার, বাট আমরা যাতে এটা একটু অ্যালার্ট থাকবো, ঠিক আছে, যাতে করে আমরা এক্সাম প্র্যাকটিস দিই, ঠিক আছে? আচ্ছা, আমি একটু তোমাদের ডেটা দেখে বলি, ঠিক আছে? যে আমার কাছে না তোমাদের নামের লিস্টে আমি দেখে বলি যে কারা কারা এক্সাম দেওয়া নাই, এমন কেউ থাকে থাকলে আমি একটু জানাও। ওয়েট, হ্যাঁ, তো তোমাদের আমি এক্সামের লিস্টটা যদি একটু বের করি, সেখানে আমাকে বলবা কার কার নাম আমি জানাই নি, ঠিক আছে? যেমন আমি দেখতে পাচ্ছি পার্থ, সুন্না, স্পর্শ, রাফিয়া, এরপর শোভা, তাসবি, শিথিনাথ, মাইশা আক্তার ঋষিতা, আবিহানজুম মিহা, জান্নাতুল মাহমুদ স্নেহা, অজিয়াদ এমা, সিদ্দাতুল মুনতাহা আফিয়া তাবাসসুম, তাসফিয়া তাবাসসুম, তাহসিনা নিহা, রিকা চৌধুরী, সাবিকুন নাহার, সঞ্চারী, নুজহাত তাবাসসুম, ইমরুল কায়েস আসিফ, তাসনুবা তাহমিনা, মারিয়াম, মীর, জেরিন, মল্লিকা, আহরিন, নাফিসা, জেমিমা, বহনি, আশফা,
হামিমা, তাসফিয়া, রোকেয়া, হুমায়রা, আকরিম, সাদিয়া, অহন, ফাতিহা, অর্পা, সাদিয়া তানজিম, শাকিলা, আকাশ আর রৌনক। আমি এক্সাম দেওয়ার আগে তুমি সেটা ফেলো। এক্সাম দেওয়া নেই শাকিলা, উম্মে নূর, রৌনক, সাদিয়া সুলতানা, হুমায়রা কবির, জেমিমা, নাফিসা, ডেনজেরিন, ইমরুল কায়েস আসিফ, নুজাত তাবাসসুম, তারিকা চৌধুরী, ফাবিহা আঞ্জুম নিহা। এই লাস্টে যাদের নাম দেখছেন তাদের নাম জিরো দেওয়া। এখন তুমি কি বলো? কি নাই? এমন কেউ আসো? আল্লাহরে এত আওয়াজ করো কেন? প্রথম কলে নাম ডাকি নাই কার? একটু রেজন অফ করো আপু। আমি বলছি প্রথম নামে ডাকি নাই কার? যেই নামে তোমাকে ডাকছি আপু প্রথমবারে, প্রথমটা ডাকি নাই কার? মল্লিকা ডাকি নাই? হ্যালো, আচ্ছা আমি এই ইস্যুটা পরে দেখতেছি, ঠিক আছে? তোমার আমি তোমার নাম ডাকছি আপু। আচ্ছা, তো যারা শুনে নেয় এখন আপাতত, এক্সাম না দিলে আমার কাছে জিরো ট্যাগ থাকবে, বুঝছো? যেভাবে পারো যেমনে পারো এরপর থেকে এক্সাম মিস দিবা। ক্লিয়ার? আমার ইনস্ট্রাকশন অ্যাজ ইট ইজ। হ্যাঁ, লাবিবা কিছু বলবো আপু? স্যার আমি এক্সাম দিছিলাম বাট মার্ক আসে নাই। এক্সাম দিছো মার্ক আসে না? আচ্ছা বাচ্চারা, আমি এটা তোমাদের রিকোয়েস্ট করব, যদি এরকম হয় এক্সাম দিছো মার্ক আসে নাই, আমাকে একটু কাইন্ডলি জানাও, ঠিক আছে? ওকে, এরকম যদি কারো হয়